আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, মামলা হামলা হয়েছে, আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, আল্লাহর বিচারে তারা এখন দেশ থেকে বহিষ্কৃত হয়েছে। আগামীতে জিয়া পরিবারকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য, বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা স্বনির্ভর বাংলাদেশ করার জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা প্রমাণ করব আবারও এই সোনাতলার মাটি, বিএনপির ঘাটে, এই সোনাতলার মাটি ধানের শীষ। বন্ধুগণ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের মধ্যে যাতে কোনো ফাটল কেউ ধরাতে না পারে সেই জন্য সজাগ থাকবেন। অনেক লোক অনেক ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে, আপনারা সেদিক কান না দিয়ে ধানের শীষের পক্ষে থাকবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ শেষ হাসি আমরাই হাসব। কোন দুষ্কৃতিকারী, কোন ইন্ডিয়ান এজেন্ট, কোন আমাদের ক্ষতি করতে পারবে না। এই কারণে আমরা সবাই জিয়া পরিবারের কষ্টের কথা মনে করে, জনগণের কষ্টের কথা মনে করে আগামী দিনে একটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয়তাবাদী সরকার যাতে কায়েম হয়, সেই জন্য সকলকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। দুঃসময়ে জাকির ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। দুঃসময়ে জাকির ভাই, দুঃসময়ে জাকির ভাই।